সন্দেহ আমার প্রথম দিনই হয়েছিল, যেদিন রেডমি 9-এর প্রথম লিক ইমেজটা দেখেছিলাম আর পেছনে ক্যামেরার ওখানে যে গোল একটা স্টাইল সেটা দেখেই। আর তারপর আরও কনফার্ম হতে লাগলো এই সন্দেহটা যখন পোকোর সিইও মিস্টার মনমোহনজি উনি বললেন যে পোকো খুব রিসেন্টলি লঞ্চ করতে চলেছে পোকোর একটা এমন ডিভাইস যেগুলো বাজেটের মধ্যেও আসবে। তখনই বুঝে নিলাম যে পোকো M2 তো আসছে, আর পোকো M2 কোনটা আসছে, মানে আবার সেই রিব্র্যান্ড। কার রিব্র্যান্ড? আমার নাম সুমন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো চলুন করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি আসতে চলেছে পোকোর পক্ষ থেকে পোকো M2, এবং এটি আমার এপার বাংলা অর্থাৎ ভারতে লঞ্চ হবে জুলাই মাসে, এবং আমার পরম প্রিয় বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে এটি প্রায় অফিসিয়ালি পৌঁছে যাবে, তবে পৌঁছতে একটু দেরি হবে। আমার এপার বাংলা অর্থাৎ আমার ভারতে এটির দাম মোটামুটি 10,000-এর নিচে, মানে সস্তায় আরেকটা বাজেট স্মার্টফোন আপনাদের হাতে আসতে চলেছে, আর সেটা পোকোর পক্ষ থেকে প্রথম। আর আমার বাংলাদেশ, আমার প্রিয় বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে এটির দাম মানে এখন ধরাছোঁয়ার বাইরেই দামগুলো রাখা হচ্ছে, তাও বলতে পারি 15 থেকে 16,000-এর মধ্যে, যেটা বেস ভেরিয়েন্ট। তো পোকো M2 আসছে। পোকো M2 কার রিব্র্যান্ড হয়ে আসছে? পোকো M2 রেডমি 9-এর রিব্র্যান্ড হয়ে আসছে। আর রেডমি 9 চায়নাতে লঞ্চ হয়ে গেল, তার দাম রাখা হলো 8,500 টাকা। তো পোকো M2 রেডমি 9-এর রিব্র্যান্ড, ওই পেছনটা দেখলেই আপনি বুঝতে পারবেন, একটা গোলাকার আপনি দেখতে পাবেন অ্যাজ লাইক অ্যাজ পোকো X2 যে ক্যামেরার মডিউল। পোকো M2-তে থাকছে 6.53 ইঞ্চেসের একটা ডিসপ্লে, 19:5:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে, আর এখানে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, আর 395 PPI ডেন্সিটি থাকছে, আর 400 নিটস ম্যাক্স ব্রাইটনেস থাকছে। বেজেলসগুলো কিন্তু একটু কমই লেগেছে, ভালো, মানে সস্তায় আমি কিছু বলবো না, অনেকে বলেন আমি সমালোচনা করে থাকি, তবে যেটা ভালো সেটা তো বলতেই হবে। দেখতে আমার ভালো লেগেছে, পলিকার্বনের ডিজাইন পেছনে, আর প্লাস্টিক দেওয়া হয়েছে, গোল একটা শেপ পাবেন, ক্যামেরার ওখানে 4টে ক্যামেরা, আর সাইডের যে ফ্রেমটা সেটাও অবভিয়াসলি প্লাস্টিকই রয়েছে। তবে কালার্সগুলো দারুণ, এবং যখনই আমি দেখলাম ওই একটু ভায়োলেট কালারটা আসছে যেমন পোকো X2-তে আমরা পেয়েছিলাম, দারুণ দারুণ কালার এবং ডুয়াল সেটে। এই জায়গাটায় আপনারা USB Type-C পাচ্ছেন, এটাও দারুণ। এই টাকার মধ্যে থাকছে এখানে 5020 mAh ব্যাটারি, থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, এবং চার্জারটি আশা করা যাচ্ছে বক্সের ভেতরেই থাকবে। আর এখানটাই আপনি ট্রিপল কার্ড স্লট পাবেন, মানে ওই দুটো সিমের সাথে একটা মাইক্রো SD কার্ড স্লট দিয়ে আপনি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। চলে আসছি আমরা র্যাম এবং রমের ক্ষেত্রে। এখানে 3টে ভেরিয়েন্টে আসছে, 4GB 64GB, 4GB 128GB, 6GB 128GB। তো এই যে বেস ভ্যারিয়েন্ট 4GB 64GB, এটারই দাম রাখা হবে মোটামুটি 10,000 বা 10,000-এর নিচে। এই ফোনটিতে যে প্রসেসর সেটাও কিন্তু ভালো। তার আগে একটা বলে দিই, এইখানটায় যে স্টোরেজ টাইপ এটা কিন্তু eMMC 5.1, মানে বাজেটে আসছে। আসছি প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেকের। আমার যেন মিডিয়াটেকটা অতটা পছন্দ হয় না, মানে ওই হিটিং ইস্যু থাকে একটু, এবং কখনো কখনো দেখা যায় অপটিমাইজেশন অত ভালো পাওয়া যায় না। তো মিডিয়াটেক হিলিও G8 এই প্রসেসরটা থাকছে, যেটা 12 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে তৈরি। এটি একটি অক্টাকোর প্রসেসর, মানে এখানে 8টা কোর রয়েছে, তার মধ্যে 2টো কোর 2.0 GHz ক্লক, আর 6টা কোর 1.8 GHz ক্লক থাকছে। এখানটায় মালি G52 MC2 GPU, মানে পারফরমেন্স ভালো দিবে আপনাকে, ডে টু ডে ইউসেজও ভালো হবে। তবে মানে এটা তো অন স্পেক্স দেখে আমি বলছি, হাতে আসুক আপনাদের অবশ্যই জানাবো। আবার এখানে যদি ক্যামেরা দেখি সেখানেও মোটামুটি আপনি এই দামে ভালোই পাবেন। পেছনে 4টে ক্যামেরা, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল একটা ম্যাক্রো লেন্স, আর 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সার, আর থাকছে সামনে 8 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা। 4K ভিডিও রেকর্ডিং কিন্তু এবার থাকছে না, ফুল এইচডি ভিডিও রেকর্ডিং আপনারা করতে পারবেন, আর ফুল এইচডি ভিডিওতে আপনি EISও পাবেন। ব্যাটারি বলে দিচ্ছি 5020 mAh আর 18 ওয়াটের চার্জার থাকছে। এখানে MIUI মনে করা হচ্ছে 12, তবে এই যে পোকো, এই ফোনটাতে MIUI 12 তো থাকবে, কিন্তু তার উপরে পোকো লঞ্চার থাকবে, অ্যাডভার্টাইজমেন্ট অনেকটাই কম। আর তার সাথে এখানে অ্যান্ড্রয়েড 10 থাকছে, সব সেন্সার্স থাকছে,
আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেছনে থাকছে, ফেস আনলক থাকছে, সব মিলিয়ে পোকো M2। প্রশ্ন একটাই আপনাদের কাছে, পোকো M2-র জন্য আপনারা কি অপেক্ষা করছেন, না রেডমি 9টা রেডমি 9 হিসাবেই এলে ভালো হতো, এইটা আপনাদের মনে হচ্ছে? অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের এই পরিবারটিকে বড় করতে। তার জন্য সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটা পুশ করে অল করে দেবেন, আর পারেন তো অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যেতে যেতে অবশ্যই এখানে থাকছে একটি নোটিফিকেশন LED লাইট। চলুন, ধন্যবাদ।